আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহিদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরওয়ারে আলম বইয়ের চতুর্থ পর্ব। আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। গত পর্বগুলোতে আমরা পড়েছিলাম প্রথম অধ্যায়, কোরআন তার বাহককে কোন মর্যাদায় উপস্থাপিত করে। এটি 3টি অধ্যায়ে আমরা শেষ করেছিলাম এবং সর্বশেষ অধ্যায়ে আমরা পড়েছিলাম নবুওয়াতে মুহাম্মদী বিশ্বজনীন ও চিরন্তন খতমে নবুওয়াত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসনীয় গুণাবলী। তো এই পর্বগুলো যারা দেখেননি তারা ঘুরে আসতে পারেন। আমার এই চ্যানেলে প্লেলিস্ট রয়েছে সিরাতে সরওয়ারে আলম তৃতীয় ও চতুর্থ খণ্ড নামে। এই পর্বগুলো তারা দেখে আসতে পারেন। আর আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। আমরা এখান থেকে পড়ব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচার তৎপরতা, হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের মক্কায় পুনর্বাসন। আমরা এই কটি অধ্যায় আজকে পড়ব। তো চলুন কথা না বলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় অধ্যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এ কথা ঐতিহাসিক দিক দিয়ে সর্বসম্মত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বংশের সেই শাখা সম্ভূত যা তার শ্রেষ্ঠ পুত্র হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে এসেছে। এই বংশ পরম্পরা বনি ইসমাইল নামে পরিচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের সাথে এই বিষয়ের সম্পর্ক এত গভীর যে তার সম্পর্কে কিছু আলোচনা করতে হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের জীবনের ঘটনাবলী থেকেই শুরু করতে হয়। কারণ তাছাড়া এটা বুঝতেই পারা যাবে না যে ইরাকের এই বংশটি আরবের অভ্যন্তরে এক প্রত্যন্ত অঞ্চলে কিভাবে পুনর্বাসিত হলো, এখানে তৌহিদপন্থীদের কেবলার ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হলো এবং আরবের অধিকাংশ উপজাতীয়দের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী সম্পর্ক ছিল, যে কারণে তিনি কোনো অপরিচিত নন বরঞ্চ অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। উল্লেখ করা হয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকবাসী ছিলেন। তার জন্মভূমি উর ইরাকের নমরুদ পরিবারের রাজধানী ছিল। খ্রিস্টপূর্ব 2100 সালের কাছাকাছি সময়ে গবেষক পণ্ডিতগণের মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাব ঘটে। উর ছিল তৎকালীন সভ্যতা, সংস্কৃতি ও ব্যবসা বাণিজ্যের বিরাট কেন্দ্র। সেই সাথে এ ছিল সে জাতির শিরক কুফরের দুর্গ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখনই জাতির শিরকের বিরোধিতা ও তৌহিদের দাওয়াতের সূচনা করেন, তখন সরকার সমগ্র জাতি, তার আপন পরিবারের, এমনকি তার পিতা পর্যন্ত তার শত্রু হয়ে গেল। সকলে মিলে তাকে ধমক দিয়ে ও ভীতি প্রদর্শন করেও যখন তাকে বিরত রাখতে ব্যর্থ হলো, তখন তারা সর্বসম্মতিক্রমে তাকে জীবিত জ্বালিয়ে মারার জন্য এক বিরাট অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। কিন্তু আল্লাহ তাআলা তার জন্য আগুনকে শীতল করে দেন এবং তিনি এই অগ্নিকুণ্ড থেকে জীবিত ও সুস্থ অবস্থায় বেরিয়ে আসেন। এই ঘটনা বিস্তারিতভাবে কোরআনে বর্ণিত হয়েছে। সূরা আম্বিয়া 68 থেকে 69, সূরা আনকাবুত 24 নং আয়াত, সূরা সফফাত 97 থেকে 98 আয়াত। কোরআনের বর্ণনা মতে অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মভূমি পরিত্যাগ করে
শ্যাম ও ফিলিস্তিনের দিকে হিজরত করেন। সেকালে এইসব স্থানকে বলা হতো কানিয়ান ভূমি। হিজরতের সাথে তার সাথী ছিলেন তার ভ্রাতৃপুত্র হজরত লূত আলাইহিসসালাম, কারণ তার জাতির মধ্যে তিনি ঈমান এনেছিলেন এবং পরবর্তীকালে নবীর মর্যাদায় ভূষিত হয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় সঙ্গিনী ছিলেন তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম, যিনি আজীবন তার সাহচর্য লাভ করেন। এই প্রসঙ্গে কোরআন বলে, তারা নিজেদের মধ্যে বলাবলি করল, তার জন্যে এক অগ্নিকুণ্ড তৈরি করো এবং এই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করো। তারা তার বিরুদ্ধে এক পদক্ষেপ গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু আমরা তাদেরকে লাঞ্ছিত করলাম এবং ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আমি আমার রবের দিকে চললাম, অর্থাৎ হিজরত করছি, তিনি আমাকে সুপথ দেখাবেন। সূরা সফফাত আয়াত ৯৭ থেকে ৯৮ আয়াত। পৃষ্ঠা ৩৬। অতঃপর তার জাতির জবাব এছাড়া আর কিছু ছিল না। তারা বলল, তাকে মেরে ফেলো অথবা জ্বালিয়ে দাও। সবশেষে আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। সে সময়ে লূত হজরত ইব্রাহিমকে মেনে নিল এবং ইব্রাহিম বলল, আমি আমার রবের দিকে হিজরত করছি, তিনি মহাপরাক্রান্ত ও বিজ্ঞ। সূরা আনকাবুত আয়াত ২৪ থেকে ২৬। আমরা তাকে, ইব্রাহিম ও লূতকে রক্ষা করে সেই ভূখণ্ডের দিকে নিয়ে গেলাম যার মধ্যে আমরা বিশ্ববাসীর জন্য অগণিত বরকত রেখে দিয়েছি। সূরা আম্বিয়া আয়াত ৭১। এবং লূতকে আমরা হুকুম ও ইলম অর্থাৎ নবুয়ত দান করেছি। সূরা আম্বিয়া আয়াত ৭৪। এবং লূত তাদের মধ্যে ছিল যাদেরকে রাসূল বানানো হয়েছে। সূরা সফফাত আয়াত ১৩৩। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর এই হিজরতের পর তার জাতির কি দশা হয়েছিল তার কোনো বিশদ বিবরণ কোরআনে নেই। তবে সূরা তাওবার ৭৭ নং আয়াতে যেসব জাতি শাস্তি লাভ করে তাদের সাথেই এই জাতির উল্লেখ করা হয়েছে। এখন কথা হচ্ছে এই যে এই হিজরতে হজরত লূতের সাথে হজরত সারা ও হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথী ছিলেন। এ বিষয়ে কোরআনে কোন বিশ্লেষণ নেই, কিন্তু কোরআনের কিছু বর্ণনায় এই কথা সুস্পষ্ট হয় যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবাহিত ছিলেন এবং তার স্ত্রী হিজরতে তার সহগামিনী ছিলেন। যেমন সূরা সফফাতে আছে, হিজরতের সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালামে দোয়া করতেন, হে খোদা, আমাকে নেক সন্তান দান করো। এ দোয়া একজন বিবাহিত লোকই করতে পারত, এবং তাও এমন সময়ে যখন তিনি জন্মভূমি ত্যাগ করে হিজরতকালে এই দোয়া করছিলেন। পৃষ্ঠা ৩৭। বাইবেলের ঐতিহাসিক বর্ণনা থেকে তার সমর্থন পাওয়া যায়। তাতে বলা হয়েছে এই হিজরতে হজরত সারার সাথে ছিলেন, কিন্তু বাইবেলের অন্যান্য বর্ণনা আবার একেবারেই অমূলক। যেমন বলা হয়েছে যে হজরত সারা হজরত লূতের সহোদররা ভগ্নী এবং হজরত ইব্রাহিমের আপন ভাতিজি, পরে তাকে তিনি বিয়ে করেন। আরও বলা হয়েছে যে এই হিজরতে হজরত ইব্রাহিমের সাথে তার পিতাও ছিল। বস্তুত শুধু কোরআনই নয়, বরঞ্চ তালমুদও এ সাক্ষ্য দেয় যে তাওহীদের দাওয়াতের কারণে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর যে জুলুম অত্যাচার করা হয়েছিল তাতে তার পিতারও হাত ছিল। উপরন্তু খোদার কোনো শরীয়তে আপন ভাতিজিকে বিয়ে করা জায়েজ নয়। একজন নবীর পক্ষে এই কাজ করা তো দূরের কথা। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রচার ও তৎপরতা।
হজরত নূহ আলাইহিসসাল্লামের পর হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লাম ছিলেন প্রথম নবী যাকে আল্লাহ তাআলা ইসলামের বিশ্বজনীন দাওয়াত ছড়াবার জন্য নিযুক্ত করেছিলেন। তিনি প্রথমে স্বয়ং ইরাক থেকে মিশর এবং সিরিয়া থেকে ফিলিস্তিন থেকে আরব মরুর দিকে বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর ধরে ঘোরাফেরা করে লোকের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ও আনুগত্যের তথা ইসলামের দাওয়াত পেশ করেন। অতঃপর তার এই মিশনের প্রচার কার্যের জন্য বিভিন্ন অঞ্চল তার খলিফা নিযুক্ত করেন। পূর্ব জর্দানে আপন ভ্রাতুষ্পুত্র লূত আলাইহিসসাল্লামকে, সিরিয়া ও ফিলিস্তিনে আপন কনিষ্ঠ পুত্র হজরত ইসহাক আলাইহিসসাল্লামকে এবং আরবের অভ্যন্তরে স্বীয় জ্যেষ্ঠ পুত্র হজরত ইসমাইলকে আলাইহিসসাল্লামকে নিযুক্ত করেন। তারপর আল্লাহ তাআলার নির্দেশে মক্কায় সেই ঘর নির্মাণ করেন যার নাম কাবা, এবং আল্লাহ তাআলার নির্দেশই তার মিশনের কেন্দ্র হিসেবে উক্ত ঘরকে নির্ধারিত করা হয়। হজরত ইব্রাহিমের বংশ থেকে দুটি বিরাট শাখা উদ্ভূত হয়। একটি হজরত ইসমাইল আলাইহিসসালামের সন্তানগণকে নিয়ে যারা আরবে রয়ে যান। কুরাইশ এবং আরবের কতিপয় গোত্র এই শাখার সাথে সম্পৃক্ত। আরবের যে সকল গোত্র বংশীয় দিক দিয়ে হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর ছিল না, তারাও যেহেতু তার প্রচারিত ধর্মের দ্বারা কম বেশি প্রভাবিত ছিল, সেজন্য তারা তাদের ধারাবাহিকতা তাদের সাথেই সম্পৃক্ত করেছিল। দ্বিতীয় হজরত ইসহাকের বংশধর। এই বংশে জন্মগ্রহণ করেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম, হজরত ইউসুফ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং আরও বহু নবী। হজরত ইয়াকুবের নাম ইসরাইল ছিল বলে এই বংশ বনি ইসরাইল নামে অভিহিত হয়। তাদের প্রচারের ফলে যেসব জাতি তাদের দিন গ্রহণ করে তারা হয়তো তাদের স্বতন্ত্র তাদের মধ্যেই একাকার করে দেয়, অথবা বংশীয় দিক দিয়ে পৃথক থাকে, তথাপি ধর্মীয় দিক দিয়ে তাদের অনুসারী হয়ে থাকে। এই শাখাটিতে যখন বিকৃতি অধঃপতন দেখা দেয়, তখন প্রথমে ইহুদিবাদ এবং পরে খ্রিস্টবাদ জন্ম লাভ করে। পৃষ্ঠা 38। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আসল কাজ ছিল দুনিয়াকে আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান করা এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হিদায়েত মোতাবিক মানুষের ব্যক্তি ও সমাজ জীবনের ব্যবস্থা সঠিক পথে পরিচালিত করা। তিনি স্বয়ং ছিলেন আল্লাহর অনুগত। তিনি তার প্রদত্ত জ্ঞানের অনুসরণ করতেন, দুনিয়ায় সে জ্ঞান প্রচার করতেন। এ মহান খেদমতের জন্যই তাকে বিশ্ব নেতৃত্বে ভূষিত করা হয়েছিল। তারপরে এই নেতৃত্বের পদমর্যাদা তার বংশের সেই শাখার উপর অর্পিত হয় যা হজরত ইসহাক আলাইহিসসালাম এবং হজরত ইয়াকুব আলাইহিসসালাম থেকে শুরু হয় এবং বনি ইসরাইল নামে অভিহিত হয়। এই বংশেই নবী জন্মলাভ করতে থাকেন। তাদের সেই সঠিক পথের জ্ঞান দান করা হয়। তাদের উপরে দায়িত্ব অর্পিত হয় যে দুনিয়ার জাতিসমূহকে তারা সঠিক পথের নেতৃত্ব দিবেন। এ ছিল সেই নিয়ামত যার প্রতি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। এই শাখাটি হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে বাইতুল মাকদেসকে তার কেন্দ্র নির্ধারিত করে। এ কারণে যতদিন এই শাখাটি নেতৃত্বের আসনে সমাসীন ছিল, বাইতুল মাকদেস দাওয়াত ইলাল্লাহর কেন্দ্র এবং খোদা পুরুষদের কেবলা হয়ে থাকে। হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্ম। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের দ্বিতীয় শাখাটি বনি ইসরাইল। এই শাখাটির মধ্যে যে দোষ ত্রুটি ছিল তার মধ্যে একটি এই যে তারা ইসহাককে বিকৃত করে প্রত্যেক গর্বের বস্তু নিজেদের জন্য নির্দিষ্ট করে নেয়।
ইতিহাসের বিভিন্ন স্তরে যেসব জাতির সাথে তাদের সংঘাত, সংঘর্ষ ও প্রতিদ্বন্দ্বিতা চলে, তাদেরকে কলঙ্কিত করার সর্বাত্মক চেষ্টা তারা করে। বাইবেলে এর বহু দৃষ্টান্তের মধ্যে একটি এই যে তার দৃষ্টিতে হজরত লূত আলাইহিসসালাম মোটেই কোনো নবী ছিলেন না। কোনো দাওয়াতি কাজের জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে সাদুম ভূখণ্ডেও পাঠাননি, বরঞ্চ উভয় চাচা ভাতিজার মধ্যে ঝগড়া বিবাদ হয় এবং চাচা ভাইপোকে অন্যত্র কোথাও গিয়ে বসবাস করতে বলেন। এর থেকে অধিকতর গৃহার্থ দৃষ্টান্ত এই যে বাইবেলের দৃষ্টিতে লূত জাতির উপর শাস্তি নেমে এলো তখন লূত আলাইহিসসালাম তার দুই কন্যাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েন। অতঃপর সাদুমের নিকটবর্তী ফিলিস্তিনের হাবরুন শহরে বসবাসকারী আপন চাচা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকটে না গিয়ে একটি গুহায় অবস্থান করতে থাকেন। সেখানে মায়াজাল্লা তার কন্যাদ্বয় তাকে মদ্যপানে মদমত্ত করে তার সাথে জড়িত হয় এবং ফলে উভয়ে গর্ভধারণ করে। একজনের গর্ভ থেকে মোয়াব জন্মগ্রহণ করে যে মোয়াবিদের পূর্বপুরুষ এবং অন্যজনের গর্ভ থেকে বিন আম্মি জন্মগ্রহণ করে যে বনি আম্মনের পূর্বপুরুষ। এভাবেই বনি ইসরায়েল মোয়াবি ও আম্বনীদের বিরুদ্ধে তাদের বিদ্বেষ প্রকাশ করে মনের ঝাল ঝেড়েছে, কারণ পরবর্তীকালের ইতিহাস এই সাক্ষ্য দেয় যে এদের সাথে বনি ইসরায়েলের চরম সংঘাত, সংঘর্ষ চলে। এ ধরনের আচরণ তারা বনি ইসমাইলের প্রতিও করেছে। বাইবেলে বর্ণিত আছে যে হজরত ইসমাইলের মাতা হজরত হাজরা হজরত সারার কৃতদাসী ছিলেন। হজরত সারা নিঃসন্তান ছিলেন বলে একদিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলেন, আপনি আমার কৃতদাসীর সঙ্গে মিলিত হন, যাতে করে আমার পরিবারের প্রতিষ্ঠা লাভ করতে পারে। অতএব তার কথা মতো হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত হাজরার সাথে মিলিত হন এবং হজরত ইসমাইলের জন্ম হয়। পৃষ্ঠা 39। অথচ বাইবেলের একটি সৃষ্টি তত্ত্ব অংশে অধ্যায় 16 এবং শ্লোক 16-তে বলে, তৎকালীন ফেরাউন বিপুল ধন সম্পদ, গবাদি পশু, চাকর চাকরানি হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে উপঢৌকন স্বরূপ দান করেন। সেসবের মধ্যে হজরত হাজেরাও ছিলেন। এজন্য হজরত হাজেরাকে হজরত সারার কৃতদাসী বলা স্বয়ং বাইবেলের দৃষ্টিতেও ভুল। তার সাথে যৌন মিলনের জন্য হজরত সারার অনুমতিরও কোনো প্রয়োজন ছিল না। বাইবেলে আরও আছে যে হজরত ইসমাইল আলাইহিসসালাম ফিলিস্তিনেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ছিলেন। এমনকি যখন তার বয়স 14 বছর তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ওরসে হজরত সারার গর্ভে হজরত ইসহাক জন্মগ্রহণ করেন। তারপর বাইবেল বলে, এবং সে ছেলে অর্থাৎ হজরত ইসহাক বড় হয় এবং দুধ ছাড়ানো হয়। তার দুধ ছাড়াবার দিনে ইব্রাহিম আলাইহিসসালাম বিরাট খানাপিনা ও আপ্যায়নের আয়োজন করেন। সারা যখন দেখলেন যে হাজেরার মিশরীয় পুত্র যে ছিল ইব্রাহিমের ওরসজাত হাসি খুশি করছে, তখন সারা ইব্রাহিমকে বললেন, এই কৃতদাসী ও তার পুত্রকে বের করে দিন, কারণ এই কৃতদাসীর পুত্র আমার পুত্রের ওয়ারিশ হবে না। এ কথা ইব্রাহিমের বড় খারাপ লাগলো। খোদা ইব্রাহিমকে বললেন, এই পুত্র এবং তোমার কৃতদাসীর ব্যাপারে মনে কিছু করো না, সারা তোমাকে যা বলছে তা মেনে নাও। অতঃপর পরের দিন সকালে ইব্রাহিম ঘুম থেকে উঠে রুটি এবং পানির মশক হাজেরার কাঁধে তুলে দিয়ে পুত্রসহ তাকে বিদায় করে দিলেন। সে চলে গেল এবং সাবাকুপের বিজন প্রান্তরে তাপঘুরের মতো ঘোরাফেরা করতে লাগলো। মশকের পানি শেষ হওয়ার পর সে তার পুত্রকে একটি ঝোপের নিচে নিক্ষেপ করল। সে সামান্য দূরে গিয়ে বসলো এবং বলতে লাগলো, আমি এ ছেলের মৃত্যু দেখব না। সে তার সামনে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। খোদা ওই পুত্রের আওয়াজ শুনতে পেলেন এবং খোদার ফেরেশতাগণ আসমান থেকে হাজেরাকে ডেকে বললেন, হাজেরা, তোমার কি হয়েছে? ভয় করো না, কারণ
যে স্থানে ছেলেটি পড়ে আছে সেখান থেকে খোদা তার আওয়াজ শুনতে পেয়েছেন। উঠো এবং ছেলেকে উঠাও, হাত দিক দিয়ে তাকে সামলাও, কারণ তাকে আমি বিরাট জাতিতে পরিণত করব। খোদা তার চোখ খুলে দিলেন, সে একটি পানির কূপ দেখতে পেল। সেখানে গিয়ে মশকে পানি ভরল, ছেলেকে পান করালো। খোদা সে ছেলের সাথে ছিল। সে বড় হলো এবং বিজন প্রান্তরে থাকতে লাগলো। সে তীরন্দাজ হয়ে পড়ল। সে ফারাম প্রান্তরে বসবাস করছিল। তার মা মিশর থেকে তার জন্য তার স্ত্রী নিয়ে এলো। এই মিথ্যা কাহিনী এজন্য রচনা করা হয়েছে যে যাতে হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লাম ও হজরত ইসমাইল আলাইহিসসাল্লামের আরব, মক্কা, কাবা এবং জমজম কূপের সাথে কোনো সম্পর্ক প্রমাণিত না হয়। কারণ হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামের আরব সফরের উপর যদি আবরণ টেনে দেয়া হয়, হজরত ইসমাইল আলাইহিসসাল্লামের 14 বছর বয়স পর্যন্ত ফিলিস্তিনে অবস্থান এবং তারপর ফারানের বিজন প্রান্তরে তার অবস্থান, তথায় পানির কূপ আবিষ্কার এবং মিশরীয় কোনো নারীর সাথে তার বিবাহ বন্ধন প্রভৃতির উল্লেখ ইসলামী ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়কে বিলুপ্ত করে দেয় যা দ্বীনে ইব্রাহিমের আরব কেন্দ্রের সাথে সম্পৃক্ত। পৃষ্ঠা 40। ফারানের যে বিজন প্রান্তরের উল্লেখ বাইবেলের বিভিন্ন স্থানে করা হয়েছে তার দৃষ্টিতে তা অবস্থিত ছিল ফিলিস্তিনের দক্ষিণে আবাবা উপত্যকার পশ্চিমে, সিনাই মরুভূমির উত্তরে এবং মিশর ও রোম সাগরের পূর্বে। ফারান পর্বতের সাথে আরবের কোনো সম্পর্কই ছিল না যেখানে মক্কা অবস্থিত। উপরন্তু এই কাহিনীতে হজরত সারা এবং হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামের যে ঘৃণ্য চরিত্র অঙ্কন করা হয়েছে, যার সাথে সাথে আল্লাহ তাআলাকে অভিযুক্ত করা হয়েছে, এর থেকে স্বয়ং বনি ইসরায়েলের নৈতিক ধ্যান ধারণার একটা ঘৃণ্য ও জঘন্য রূপ প্রকাশিত হয়েছে। এতে একজন নবীর স্ত্রী এবং অন্য একজন নবীর মা এমনভাবে চিত্রিত হয়েছে যে মা তার সতীনের ছেলেকে হাসিকেও বরদাস্ত করতে রাজি নয় এবং স্বামীকে বাধ্য করছে পুত্রকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে পরিবার থেকে বহিষ্কার করে দিতে। স্বামী যিনি একজন মহা সম্মানিত নবী, তাকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যে তিনি তার 15-16 বছরের পুত্রকে তার মাতামহ শুধুমাত্র রুটি ও 1 মশক পানি দিয়ে বিজন প্রান্তরে নির্বাসিত করেছেন এবং তাদের জীবন মরণের কোনো পরোয়া করছেন না। ওদিকে আল্লাহ তাআলার মর্যাদা ওইভাবে দেখানো হচ্ছে যে তিনি বনি ইসরায়েলের পূর্বপুরুষ হজরত ইসহাক আলাইহিসসাল্লাম এবং তার মায়ের জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামকে এ নির্দেশ দিচ্ছেন যে হজরত ইসহাকের মা স্ত্রীয় সতীনের প্রতি হিংসা ও বিদ্বেষের বশবর্তী হয়ে তার প্রতি যে জুলুম অবিচার করার দাবি তুলেছেন তা যেন তিনি হজরত ইব্রাহিম মেনে নেন। এই গোটা কাহিনী সম্পূর্ণ মিথ্যা ও অলীক কল্পনার একটি সমষ্টি। পক্ষান্তরে কোরআন ও হাদিস থেকে আমরা সঠিক ইতিহাস জানতে পারি। আরববাসীর মধ্যে বংশানুক্রমে চলে আসা 4000 বছর যাবৎ অসংখ্য ও অগণিত মানুষের বারংবার বর্ণনা বিবৃতি এই ইতিহাসের সাক্ষ্য দান করে। কোরআন বলে হজরত ইব্রাহিম জন্মভূমি থেকে হিজরতকালে আল্লাহর দরবারে এই দোয়া করেন, হে খোদা, আমাকে নেক সন্তান দান করো। সূরা সফফাত আয়াত 100। দীর্ঘকাল অতীত হওয়ার পর এই দোয়া কবুল করা হয় যখন হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লাম অতি বার্ধক্যে পৌঁছেন। কোরআনে হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামের এই উক্তি উদ্ধৃত করা হয়েছে, ওই আল্লাহর শকর যিনি আমাকে আমার বার্ধক্য অবস্থায় ইসমাইল ও ইসহাক 2 পুত্র সন্তান দান করেছেন। সূরা ইব্রাহিম আয়াত 39। এই 2 সন্তানের জন্মের আগে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লামকে সুসংবাদ দিয়েছিলেন।
প্রথমে হজরত ইসমাইল আলাইহিসসালামের সুসংবাদ এই ভাষায় দেয়া হয়, অতঃপর আমরা তাকে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিই। সূরা সফফাত আয়াত 101। তার কয়েক বছর পর যখন ইসমাইল আলাইহিসসালাম প্রায় যৌবনে পদার্পণ করেন, দ্বিতীয় পুত্রের সুসংবাদ এভাবে দেয়া হয়, এবং ফেরেশতাগণ তাকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালামকে একজন জ্ঞানবান পুত্রের সুসংবাদ দেয়। সূরা জারিয়াত আয়াত 28, পৃষ্ঠা 41। এই দ্বিতীয় সুসংবাদ দেয়া হলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, তোমরা কি আমাকে আমার বার্ধক্যের সন্তানের সুসংবাদ দিচ্ছ? একটু ভেবে তো দেখো, এই কোন ধরনের সুসংবাদ দিচ্ছ? সূরা হিজর আয়াত 54। এ সুসংবাদে সারার এই অবস্থা হয়েছিল। তার স্ত্রী চিৎকার করে সামনে এগিয়ে গেল এবং সে তার মুখ ঢেকে ফেলল এবং বলল, আমি বৃদ্ধা এবং বন্ধ্যা। সূরা জারিয়াত আয়াত 29। এসব আয়াতের ভিত্তিতে বাইবেলের নিম্ন বর্ণনা সঠিক মনে করা যেতে পারে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের 86 বছর বয়সে হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং 100 বছর বয়সে হজরত ইসহাক আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের মক্কায় পুনর্বাসন। উপরের আলোচনায় একথা জানতে পারা গেল যে হজরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতার প্রথম পুত্র এবং পিতার বার্ধক্য অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। এমন বয়সে কোনো পিতার সন্তান লাভ এ দাবি রাখত যে তিনি তার এই প্রথম পুত্র এবং 14 বৎসর পর্যন্ত একমাত্র পুত্রকে স্নেহভরে বুকে জড়িয়ে রাখবেন। চোখের আড়াল হওয়াটাও তিনি সহ্য করবেন না। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নবী ছিলেন এবং সে কারণেই তিনি হকের দাওয়াতকেই অগ্রাধিকার দিতেন, যার জন্য আপন জন্মভূমিতে অশেষ জুলুম অবিচার সহ্য করেন। হিজরত করে ভিন দেশে ঘুরে ঘুরে বেড়ান এবং প্রত্যেক স্থানে খোদার পয়গাম পৌঁছাবার কাজে তার সকল শক্তি ও শ্রম ব্যয় করেন। এই প্রিয় সন্তানের জন্মের পর তার সর্বপ্রথম মনের মধ্যে চিন্তার উদয় হয় যে তিনি কি করে আরব দেশে তাওহীদি দাওয়াতের সেই কেন্দ্র স্থাপন করা যায় যেখান থেকে শেষ নবীর আবির্ভাব হওয়ার কথা, এবং যে কেন্দ্রটি কিয়ামত পর্যন্ত তাওহীদি দাওয়াতের কেন্দ্র হিসাবে অক্ষুণ্ণ থাকবে। কোরআন আমাদেরকে কথা বলে যে আল্লাহ তাআলা প্রথমেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে এই স্থানটি চিহ্নিত করে দেন যেখানে এই কেন্দ্র নির্মাণ বাঞ্ছিত ছিল। বস্তুত সূরা হজ্জে বলা হয়েছে যে, স্মরণ করো সে সময়ের কথা যখন আমরা ইব্রাহিমের জন্য এই ঘরের স্থান নির্দিষ্ট করে দিই। সূরা হজ আয়াত 26। এই নির্দেশ অনুযায়ী আল্লাহর মহান বান্দাকে তার দুগ্ধপোষ্য শিশুপুত্রকে অসাধারণ ধৈর্যশীলা এবং আল্লাহর উপর একান্তভাবে নির্ভরশীলা মাতাসহ ঠিক সেই স্থানে দৃশ্যত একেবারে অসহায় অবস্থায় ফেলে আসেন যেখানে অবশেষে তাকে খানায়ে কাবা নির্মাণ হতে হতো। বুখারীতে হজরত আবদুল্লাহ বিন আরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাত দিয়ে এই ঘটনার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। পৃষ্ঠা 42। এই বর্ণনায় যেভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থানে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য উদ্ধৃত করেছেন তার থেকে জানা যায় যে যা কিছু তিনি বয়ান করেছেন তা নবীর কাছে শুনেই করেছেন। তিনি বলেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার দুগ্ধপোষ্য পুত্র সন্তান ইসমাইল আলাইহিসসালামকে এনে একটি গাছের নিচে এমন স্থানে রেখে গেলেন যেখানে পরে জমজমের উদ্রেক হলো।
মক্কার জনবিরল উপত্যকায় সেকালে কোনো মানুষ ছিল না, আর না কোথাও পানি পাওয়া যেত। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম চামড়ার থলিতে খেজুর এবং এক মশক পানি হজরত হাজেরাকে দিয়ে চলে যান। হজরত হাজেরা তার পেছনে চলতে চলতে বলতে থাকেন, হে ইব্রাহিম, আমাদেরকে এই শুষ্ক তরুলতাবিহীন বিজন প্রান্তরে ফেলে কোথায় চললেন? এ কথা হজরত হাজেরা কয়েকবার বলেন, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ফিরেও তাকালেন না। অবশেষে হজরত হাজেরা বললেন, আল্লাহ কি আপনাকে এই কাজ করার আদেশ করেছেন? হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম শুধু এতটুকুই বললেন, হ্যাঁ। এ কথাই হাজেরা বললেন, যদি তাই হয় তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এ কথা বলে তিনি ফিরে এসে সন্তানের কাছে বসে পড়লেন। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম পাহাড়ের আড়ালে গেলেন, যেখান থেকে মা ও পুত্রকে দেখা যায় না, এবং বাইতুল্লাহর দিকে মুখ করে সেখানে তাকে সে ঘর তৈরি করতে হতো। এই দোয়া করলেন, হে খোদা, আমি একটি পানি ও তরুলতাবিহীন প্রান্তরে আমার সন্তানদের একটি অংশ তোমার পবিত্র ঘরের পাশে স্থায়ীভাবে বসবাসের জন্য রেখে গেলাম, যেন তারা নামাজ কায়েম করে। অতএব তুমি মানুষের মন তাদের জন্য অনুরক্ত করে দাও এবং তাদেরকে খাবার জন্য ফলমূলাদি দান করো, সম্ভবত তারা শকর গোজার হবে। সূরা ইব্রাহিম আয়াত 37। এদিকে ইসমাইলের মাতা তাকে দুধ পান করাতে থাকেন এবং নিজেও মশকের পানি পান করতে থাকেন। পানি শেষ হয়ে গেলে তাকে সন্তানকে পিপাসা লাগত। তিনি সন্তানকে পিপাসায় ছটফট করতে দেখে ঠিক থাকতে পারলেন না। তিনি উপত্যকার দিকে ছুটে গেলেন যে লোকজন দেখা যায় কিনা, কিন্তু কাউকে দেখা গেল না। তারপর সাফা পাহাড় থেকে নেমে উপত্যকার মাঝখানে এলেন। তারপর দুই বাহু উত্তোলন করে এমনভাবে দৌড় দিলেন যেমন ধারা কোনো বিপন্ন মানুষ দৌড় দেয়। তারপর মারোয়া পাহাড়ে চড়ে দেখতে লাগলেন কোথাও কোনো মানুষ নজরে পড়ে কিনা, কিন্তু কাউকে নজরে পড়ল না। এভাবে তিনি 7 বার সাফা ও মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কারণেই লোক সাফা ও মারওয়ার মধ্যে সাই করেন। পৃষ্ঠা 43। শেষবার যখন তিনি মারওয়া পাহাড়ে চড়েন তখন তিনি একটা আওয়াজ শুনতে পান। তারপর নিজের মনেই বললেন, চুপ করো, অর্থাৎ হইচই করো না। তখন মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। পুনরায় আওয়াজ এলেও তিনি বললেন, হে মানুষ, তোমার আওয়াজ আমাকে শোনালে, এখন আমার আবেদন পূরণের জন্য তোমার নিকট কি কিছু আছে? হঠাৎ তিনি জমজমের স্থানে এক ফেরেশতা দেখতে পেলেন। ইব্রাহিম বিন নাফে ও ইবনে জুরাইজের বর্ণনায় আছে যে তিনি জিব্রাইলকে দেখলেন যে তিনি পায়ের গোড়ালি দিয়ে অথবা হাত দিয়ে মাটি খনন করছেন। তারপর পানি বেরিয়ে পড়ল। হজরত হাজরা অঞ্জলিতে করে পানি নিয়ে মশক ভরতে লাগলেন। যতই তিনি পানি ভরেন, পানি উচ্ছ্বসিত হয়ে উপরে উঠতে থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইসমাইল মাতার উপর রহম করুন। যদি তিনি জমজমকে ওই অবস্থায় ছেড়ে দিতেন, অর্থাৎ চারদিকে মাটি আইল দিয়ে ঘিরে না দিতেন, তাহলে জমজম প্রবাহমান এক ঝর্ণা হতো। এভাবে হজরত হাজেরা পানি পান করতে থাকেন এবং সন্তানকে দুধ খাওয়াতে থাকেন। ফেরেশতা তাকে বললেন, পানি নষ্ট হওয়ার ভয় করো না, এখানে আল্লাহর ঘর আছে যা এ শিশু ও তার পিতা নির্মাণ করবে। আল্লাহ এই ঘরের লোকদের ধ্বংস করবেন না। কিছুকাল এই অবস্থা চলার পর জুরহুম গোত্রের কিছু লোক কাদা অঞ্চল থেকে এসে মক্কার নিম্নভূমি অংশে নেমে যায়।
তারা ওখান থেকে দেখল একটি পাখি একটি স্থানের চারপাশে উড়ছে। তারা বলল, এই পাখি তো পানির উপর চক্কর দিচ্ছে। এই উপত্যকার উপর দিয়ে আমরা এর পূর্বেও যাতায়াত করেছি, কিন্তু কোথাও পানি ছিল না। তারপর তারা 2 জন লোককে পাঠালো। তারা সেখানে পানি দেখতে পেল। তারা ফিরে এই সংবাদ অন্যদেরকে দিল। তারা এসে সেখানে ইসমাইল আলাইহিসসালামের মাকে দেখতে পেল। তারা হযরত হাজেরাকে বলল, তুমি কি আমাদেরকে এখানে থাকার অনুমতি দিতে পারো? হাজেরা বললেন, হ্যাঁ, তবে তোমাদের নয়, আমার অধিকারে থাকবে। তারা এতে সম্মত হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই জুরহুম গোত্র ইসমাইলের মাকে অত্যন্ত মিশুক দেখতে পেল। তিনি নিজেও চাচ্ছিলেন যেন কিছু লোক এখানে বসতি স্থাপন করে। সুতরাং তারা সেখানে রয়ে গেল এবং পরিবারের অন্যদেরকেও সেখানে নিয়ে এলো। কয়েক পরিবার সেখানে বসবাস করতে লাগলো। হযরত ইসমাইল আলাইহিসসালাম তাদের মধ্যেই প্রতিপালিত ও বর্ধিত হন এবং তাদের নিকটেই আরবি ভাষা শিক্ষা করেন। এ ছেলেটিকে জুরহুমিদের বড় ভালো লাগলো এবং তারা এই বাসনা পোষণ করতে থাকলো যেন তাদের বংশেই ছেলেটির বিবাহ হয়। সম্মানিত দর্শকগণ, আজকে আমরা এখানেই শেষ করছি। এর পরের পর্ব থেকে আমরা শুরু করব পুত্র কোরবানির ঘটনা। আশা করি আজকের যে ঘটনাটি আমরা পড়লাম সেটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে বোঝা যায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কতটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমাদেরকে কাজের অনুপ্রেরণা যোগায়। এবং ভিডিওটি আপনার সহকর্মীদের কাছে, সহপাঠীদের কাছে, বন্ধুদের কাছে, পরিবারের কাছে বেশি বেশি শেয়ার করুন এবং সর্বত্র ছড়িয়ে দিন দ্বীনের আলো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।